তো প্রথমে আমরা ক্যাপকাট অ্যাপসটি ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে আমরা প্লাস আইকন এবং নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করব। এবারে যে ভিডিওটি নিয়ে আমরা কাজ করব সেই ভিডিওটি ইনপুট করব। ইনপুট করার জন্য আমাদের সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই ভিডিওটি চলে আসলো। এবারে অ্যাড অপশনে ক্লিক করতে হবে। অ্যাড অপশনে ক্লিক করার পরে আমাদের ভিডিওটি টাইমলাইনে অলরেডি চলে এসেছে। এবারে আমরা এই ভিডিওটিতে কাজ করব। এই ভিডিওটিতে প্রথমে আমরা একটু কাট করে নেব। কাট করে নিতে গেলে আপনার ভিডিওটি প্রথমে আপনার পজিশন অনুযায়ী রাখতে হবে, মানে যেটুকু আমরা নিব ভিডিওতে। তারপরে ভিডিওটি সিলেক্ট করতে হবে, করে স্প্লিট এই অপশনটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যে অংশটুকু ডিলিট করব সেই অংশটুকু সিলেক্ট করব। এই যে দেখেন আমি টাচ করার সঙ্গেই ভিডিওটি সিলেক্ট হয়ে গেছে। এবারে ডিলিট অপশন প্রেস করে ডিলিট করে দেব। এই যে দেখুন ডিলিট হয়ে গেছে। এবার আমি যেটুকু ভিডিওটি রাখবো সেইটুকু আমি কেটে নিচ্ছি। সিম্পলি আমি এ পর্যন্ত ভিডিওটি নেব। তো ভিডিওটি সিলেক্ট করলাম, স্প্লিট এই অপশনে ক্লিক করলাম, তারপরে ভিডিওটি সিলেক্ট করার পরে ডিলিট অপশন নিয়ে ডিলিট করে দিলাম। এবারে আমি এইটুকু ভিডিওর মধ্যে কাজ করব। তো প্রথমে আমরা ভিডিওটি কাজ করার শুরুতেই সর্বপ্রথম আমরা কালার কারেকশন করে নিব। কালার কারেকশন করার পরে অডিও এডিট করব, তারপরে বাকি সব। তো প্রথমে আমি কালার কারেকশন করে নেব। তো কালার কারেকশন করতে গেলে প্রথমে আমাকে ভিডিওটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে বাম পাশে নিচের অপশনগুলো বাম পাশে টানতে হবে। টানার পরে এই যে অ্যাডজাস্টে ক্লিক করতে হবে। অ্যাডজাস্টে ক্লিক করলাম। এবারে প্রথমে আমাকে ব্রাইটনেসটা কন্ট্রোল করতে হবে। তো ব্রাইটনেস কন্ট্রোল করতে গেলে আমাকে ব্রাইটনেস অপশানে ক্লিক করতে হবে। ব্রাইটনেস অপশানে ক্লিক করার পরে নিচে একটি অপশন পাচ্ছেন কম বেশি করার। তো এখানে সিম্পলি একটু হালকা কম বেশি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন বেশি বাইরে দিলে অপশনটি বেশি করলে বেশি সাদা হয়ে যাচ্ছে, তো আমি কম করলে আবার কালো হয়ে যাচ্ছে। তো আমরা হালকা করে একটু কালার দেব, ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দেব। এই 4 রাখলাম। 4 রাখার পরে এবারে কন্ট্রাস্টটা একটু বাড়িয়ে দিলাম। বেশি বাড়িয়ে দিলে একটু মানে চেহারা একটু জ্বলে যাবে, তার জন্য আমাকে একটু হালকা করে রাখতে হবে। তো আমি 6, 7, 8 ও বেশি হয়ে যাচ্ছে, তো আমি 8 রাখলাম। 8 রাখার পরে এবারে আমাদের স্যাচুরেশনের চাপ প্রেস করলাম। তারপরে এটা একটু কম বেশি করব। কম বেশি করে ডানে বেশি টানলে চেহারা একটু লাল হয়ে যাচ্ছে, তো এই লাল ভাবটা একটু কম করে হালকা করে আমি 10 রাখলাম। মানে আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা রাখতে পারেন। তো আমি 10 রাখলাম। এবারে আসেন এক্সপোজার। এবারে এক্সপোজারে এসে কম বেশি করে দেখতে হবে। ডানে বেশি টানলে একটু মানে জ্বলে যাচ্ছে, তো হালকা একটু কমে দিলাম। এটা -10 করলে একটু বেশি কমে যাচ্ছে, তো -5 রাখলাম। রাখার পরে তারপরে শার্পেন। এবারে আমরা শার্পেনে ক্লিক করব। শার্পেনে ক্লিক করার পরে আমরা একটু কম বেশি করে দেখব। তো আমি শার্পেন রাখলাম 50। শার্পেন একটু 50 করে দিলাম, 50। তো এবারে কালার গ্রেডিং এবং কালার কারেকশন করার জন্য মূল যে অপশনটি আছে সেটা হচ্ছে HSL। ক্যাপকাটের সবচাইতে কালার কারেকশন করার জন্য এই অপশনটি খুব ইম্পর্টেন্ট। তো আমরা HSL এ ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এখানে অনেক ধরনের কালার চলে এসেছে।
তো আমরা যেই কালারটি নিয়ে কাজ করব সেই কালারটি সিলেক্ট করতে হবে। তো আমরা প্রথমে লাল কালারটি নিয়ে কাজ করব, মানে একটা একটা করে প্রত্যেকটা কালারের কাজ করব। তো প্রথমে আমরা লাল কালারটি একটু সিলেক্ট করলাম, করার পরে দেখতে পাচ্ছেন কম বেশি হচ্ছে, তো একটু মানে লাল হয়ে গেছে বেশি, চেহারাটা একটু কমে দেই। হ্যাঁ, এরকম যেন বেশি লাল না হয়। হ্যাঁ, এরকম রাখলাম। এবারে আমরা গোলাপি কালারটা নেব। গোলাপি কালারটা আপনারা এগুলা এই অপশনগুলো আপনাদের মন মতো করে রাখতে পারেন। তো দেখতে পাচ্ছেন পরিবর্তন হচ্ছে। তো এবারে আমরা গ্রিন, পিছনের গ্রিন অপশনটি কাস্টমাইজ করব। তো এবারে গ্রিন হয়ে গেছে। এবারে আমরা মোটামুটি আমাদের ভিডিওটি অনেক সুন্দর হয়েছে। তো আপনারা প্রত্যেকটি কালার, যেই কালারটি আপনাদের পছন্দ সেই অনুযায়ী আপনারা কালার কারেকশন করে নিতে পারেন। তো এবারে আমার HSL এর কালার কারেকশন করা শেষ। তো চলুন এবারে ভিডিওটি প্লে করে দেখি আগের চাইতে কেমন ডিফারেন্স দেখা যাচ্ছে। তো আমরা এটি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে এবারে আমরা ভিডিওটি প্লে করি। তো দেখতেছেন যে হচ্ছে ভিডিওটি কীরকম পরিবর্তন হয়েছে আগের তুলনায়। তো দেখতেছেন অনেক সুন্দর হয়েছে ভিডিওটি, মানে একটা ন্যাচারাল ভাব চলে এসেছে। তো এই তো কালার কারেকশন এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর যে কোনো বিষয়ে ভিডিও পেতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।